নমস্কার, সকলকে জানাচ্ছি বৈদিক টিভির নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি অরূপ রায়। আশা করি আপনারা সকলে পরমেশ্বর ভগবানের কৃপায় ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দীর্ঘদিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তাই আমার এই ভিডিওর ভুল ত্রুটিকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আপনাদের সকলের কাছে আমার বিনীত প্রার্থনা, পূর্বে যেভাবে আমাকে সাপোর্ট করতেন ভিডিও শেয়ার, ভিডিও লাইকের মাধ্যমে এবং আপনাদের মন্তব্যকে কমেন্ট সেকশনে জানাবার মাধ্যমে, আশা রাখি আজকের ভিডিওতে ঠিক একই রকমভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনারা অন দ্য স্ক্রিনে যে ভাইকে দেখতে পাচ্ছেন, সেই ভাইকে অনেকে কম বেশি চেনেন, অনেকে চেনেন না। এই ভাইকে আমি প্রথম চিনি 2023 সালে, যখন উনি আমার সম্পর্কে একটা ভিডিও মেক করে। তো ভিডিওর মধ্যে উনি আমার সম্পর্কে নানা প্রকার মিথ্যা আজগুবি তথ্যকে রিপ্রেজেন্ট করে এবং সেখানে রিপোর্ট করার ফলে ফেসবুক কর্তৃপক্ষ তার এই ভিডিওটিকে সরিয়ে নিতে বাধ্য হয়। তো সেখানে তিনি আমাকে নানাভাবে গালমন্দ করেছিলেন। কিন্তু কথাটা হলো, ভাই, আপনি যদি ঠিক থাকতেন তবে আপনার তৈরিকৃত ভিডিওটিকে কখনো ফেসবুক অফ করে দিত না। তার মানে আপনি প্রথম থেকেই মিথ্যার সাথে দৌড়দৌড়ি করছেন। এবার আসুন আমরা আজকে মূল আলোচ্য বিষয়ের দিকে একটু দৃষ্টিপাত করি। এই ভ্রাতা কিছুদিন পূর্বে সনাতন ধর্ম অবলম্বী ভাইদেরকে ডিবেটে বা আলোচনায় যাবার জন্য 10টি টপিক দিয়েছেন এবং সেই 10টি টপিকের মধ্যে 5টি টপিক পুরাণ ভিত্তিক এবং 5টি টপিক বেদ ভিত্তিক। কিন্তু মজার বিষয় হলো, টোটাল আলোচনার গসিপটা হলো সনাতন ধর্ম কেন্দ্রিক এবং সেই আলোচনাটা আমাদেরকে করবার জন্য উনি একটি অহিন্দু সম্প্রদায়ের নির্মিত পেজে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। অর্থাৎ কথাটা দাঁড়াচ্ছে এরকম, আমাদের বিষয়ে আলোচনা করবার জন্য আমরা একটি বিষয়কে জাস্টিফাই করার জন্য তাদের সাথে বাকযুদ্ধে অবতীর্ণ হব। এটা আসলে এক প্রকার মূর্খামি। আলোচনা সেক্ষেত্রে হয় যে ক্ষেত্রে দুটি টপিক থাকে এবং সেখানে দুজন প্রতিপক্ষ একজন অন্যজনের সাথে আলোচনায় উপবেশিত হয়। একজন ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে অন্য ব্যক্তির সাথে আলোচনা করাটা নিহাত বোকামি ছাড়া আর কিছু নয়। তাই আপনার যে আলোচনায় আসবার জন্য যে 10টি টপিক রিপ্রেজেন্ট করেছেন, সেই 10টি টপিককে আমি ভিত্তিহীন বলে মনে করি। সেই সঙ্গে আমি মনে করি আপনি যে ভাষায় ভিডিওটি মেক করেছেন সেটা কোনো সভ্য, সুশিক্ষিত, সভ্য সমাজে বসবাসকৃত মানুষের করা সাধ্য নেই। অর্থাৎ দাঁড়াচ্ছে এই কথাটা, যারা অশিক্ষিত, অন্ধ, মূর্খ এবং বিচ্ছিরি সংস্কৃতি দ্বারা আবৃত এবং কদাচারে পরিপূর্ণ সোসাইটি থেকে বিলং করে, তাদের পক্ষেই এই জাতীয় ভিডিও মেক করা পসিবল। তাই আমরা আপনার ভাষায় উত্তর দিতে পারবো না, কারণ শিক্ষিত মানুষ কখনো অশিক্ষিত মানুষের ভাষায় কথা বলতে পারে না। আপনার যদি আলোচনা করার এতই দম থেকে থাকে, আমি ব্যক্তিগতভাবে ওপেন দ্য স্টেজে আলোচনা করেছি। সেটা একটা মুসলিম ভাইদের মডারেটরকৃত পেজ, সেটা কোনো হিন্দু ভাইদের নয়। তো আপনার যদি আলোচনা করার খুবই ইচ্ছে থাকে, সেখানে আসুন, সেখানে আমরা আলোচনা করব। কারণ তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মূল্যবোধ এবং তাদের শিক্ষা এবং তাদের নৈপুণ্যতা অন্য যে কোনো ব্যক্তিদের থেকে আলাদা। আমি একজন হিন্দু হিসেবেও তাদের এই মানবিক এবং মূল্যবোধের যে চরমতম শিক্ষার প্রকাশ তারা ঘটিয়েছে, সেক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানাতে বাধ্য। কিন্তু আপনারা যেভাবে কথা বলেন, সেভাবে কথা বলাটা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা যদি আলোচনা করার এত ইচ্ছে থাকে, আপনার এই 10টা টপিক নিয়ে আলোচনা করা কখনোই সম্ভব নয়। তাই আমি আপনাকে একটা টপিক দিচ্ছি, জাস্ট অনলি টপিক। যদি দম থাকে, আপনি তো বলেছেন যে যদি কোনো হিন্দু মায়ের ছেলের দম থাকে, তো আপনার দম অনেক ভরা আমার মনে হয়। তো আপনার তো দমের কোনো কমতি নাই। তো আপনি আসুন, আমার পেজে এসে কথা বলার হিম্মত আপনার নাই, সেটা আমরাও জানি, দর্শকেরা জানে। তো আসুন আমরা ওপেন দ্য স্টেজে গিয়ে আলোচনাটা করি। আলোচনার টপিক, দুটো ধর্মের মূল বিলিভিং সিস্টেম। আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি বিশ্বাস করি বা আমি প্রমাণ করব,
স্রষ্টা এবং সৃষ্টি একই তত্ত্বে বা একই উপাদান দ্বারা নির্মিত, বা একই তত্ত্বের দুটি ভিন্ন রূপ, এটা আমি প্রমাণ করব। যদি আপনি আমার এই তত্ত্বকে বা আমার এই বিশ্বাসকে বা আমার এই প্রমাণকে মিথ্যা বলে প্রতিপন্ন করতে পারেন, আমি লাইভে তৎক্ষণাৎ সেইখানে, আমি তো অটোমেটিকলি ভিডিও রেকর্ড দিচ্ছি, তাছাড়াও আমি আবারও বলে দিচ্ছি এখানে, এবং লাইভে যে লাইভটা হবে সেই লাইভে আমি আপনার ধর্মবিশ্বাসকে সকল মানুষের সামনে গ্রহণ করব। যদি আপনার সেই সৎসাহস থেকে থাকে তবে অবশ্যই আপনি ডিবেটে বা আলোচনায় আসবেন বলে আমার বিশ্বাস। যদি আসতে না পারেন তবে আশা রাখব এই জাতীয় অশিক্ষিতের মতো ভিডিও তৈরি করে নিজের এবং নিজের পরিবারের সম্মানকে নষ্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।